ডাক্তাররা ন্যাচারালি ডাক্তার বিয়ে করে, হ্যাঁ, অনেকাংশেই সত্যি। আইএসএসএস ইউএসটিসি মেডিকেল ফ্যাকাল্টির 2 শতাধিক প্রাক্তন শিক্ষার্থী চিকিৎসকদের নিউ ইয়ার সেলিব্রেশন 2025 অ্যান্ড গেট টুগেদার উপলক্ষে ইউএসটিসি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চ্যাপ্টারের উদ্যোগে 10 জানুয়ারি আগ্রাবাদ অ্যাম্ব্রোসিয়া রেস্টুরেন্টে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ইউএসটিসি বাংলাদেশের দ্বিতীয় ও চট্টগ্রামের প্রথম প্রাইভেট মেডিকেল কলেজ। পাহাড়ের কোল ঘেঁষে নয়নাভিরাম সৌন্দর্যে গড়ে ওঠা এই মেডিকেল কলেজ থেকে ডাক্তার হয়ে দেশ ও বিদেশে সুনামের সহিত কাজ করে যাচ্ছেন বহু মেধাবী প্রাক্তন শিক্ষার্থীরা। আমরা ইউএসটিসি একটি পরিবার। আমরা এর ইতিপূর্বেও আমরা আরও 2-3টি অনুষ্ঠান করেছি। সেই 1993 সন থেকে আজ পর্যন্ত সুদীর্ঘ সময়ের সবাই একসাথে একটু আনন্দ করতে পারছি। জীবনের একঘেয়ে পরিবেশের মধ্যেও কিছু সময় নিজেদেরকে হারিয়ে ফেলছি। আমরা অত্যন্ত আনন্দিত। ইউএসটিসি আজকে আসলে আমরা একটা মেসেজ পেয়েছি, সেটা হচ্ছে ইউএসটিসি ক্যাম্পাসে একটি ইউএসটিসি ডে করা অত্যন্ত সময়ের দাবি এবং সবার দাবি। স্মৃতিগুলি তুলে ধরবো। আমাদের এই ধরনের যে আনন্দঘন পরিবেশ, সেখানেও একটা পরিবেশের মাধ্যমে আমরা সবাই আবার আরও বৃহত্তর পরিবেশে একত্রিত হব, এটাই আমাদের কামনা। দেশ রক্ষার প্রতিটি আন্দোলন সংগ্রামে অবদান রাখার পাশাপাশি জাতির যে কোনো দুর্যোগ ক্রান্তি লগ্নে ইউএসটিসির প্রাক্তন শিক্ষার্থীদের সংগ্রামী ইতিহাসের কথা জানান প্রাক্তন শিক্ষার্থীরা। এই ভ্রাতৃত্ব বন্ধনটা ধরে রাখতে চাই, এরকম বারবার অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম ব্যাচের সবার বন্ধনটা ছিল এত শক্ত যে পরিবারের মতো স্মৃতি। সবাই সবাইকে চিনতাম, জানতাম, উপলব্ধি করতাম। এটা অন্যরকম স্মৃতি। এই স্মৃতি এখন আর খুঁজে পাওয়া যায় না। তখন পড়াশোনার কথাই চিন্তা করেছি, ডাক্তারকে জীবনসঙ্গী হিসেবে পাবো চিন্তা করিনি, কিন্তু পরে মানে এসে গেছে ডাক্তার জীবনসঙ্গী। পাহাড়ের কোল ঘেঁষে নয়নাভিরাম পরিবেশ, তখন মার্বেল খেলতাম, ইভেন কি ডানগুলি খেলারও স্মৃতি আমাদের সেখানে রয়েছে। আমাদের প্রতিটা আন্দোলন সংগ্রামে আমাদের ইউএসটিসি প্রাইভেট মেডিকেল কলেজ হলেও কিন্তু আমরা প্রতিটা দেশের যখন যেখানে যে অবস্থা হয়েছে সেখানে আমরা অংশগ্রহণ করেছি। এবং আপনারা জানেন যে 91 সালে একটা ঘূর্ণিঝড় হয়, সেই ঘূর্ণিঝড়েও কিন্তু আমরা প্রচুর ওর স্যালাইন বানিয়েছি, খাবার স্যালাইন বানিয়েছি, কাপড় তুলেছি, পুরাতন কাপড়, নতুন কাপড়, এবং মানুষের বাসায় বাসায় খাবার পৌঁছে দিয়েছি। আমাদের একটা সংগ্রামী একটা ইতিহাস রয়েছে। ইউএসটিসি 4th ব্যাচের স্টুডেন্ট আজকের এই মিলন মেলার এই মহান ক্ষণে স্মরণ করছি আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম, প্রফেসর ডক্টর নুরুল ইসলাম স্যার, যিনি না থাকলে আমরা হয়তো ডাক্তার হিসেবে এই সমাজে থাকতে পারতাম না। বাংলাদেশে প্রাইভেট মেডিকেল কলেজের উনি হচ্ছে পথিকৃৎ। চট্টগ্রামে এখন পর্যন্ত 6টি প্রাইভেট মেডিকেল কলেজ আছে। এর মাঝে একটি প্রাইভেট মেডিকেল কলেজ মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, ওখানে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবার নির্বাচিত হয়েছি। আমি ডক্টর মঈনুদ্দিন আমিলিয়াস, অ্যাসোসিয়েট প্রফেসর নিউরোসার্জারি, বিভাগীয় প্রধান মা ও শিশু হসপিটাল। আমি আমার ইউএসটিসি ভাই বোনদেরকে একসাথে এতজনকে পেয়ে আসলে আমি বাকরুদ্ধ। আমি আসলে মানে বাঁধনহারা আমার আবেগটা আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। তবে আমি ধন্যবাদ দিই যে আয়োজকদের, যে অসাধারণ আয়োজনটা করতে পারছেন। আর হতে পারে প্রফেশনাল যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটাই আমরা প্রাধান্য দিই বেশি, বিশেষ করে আমরা মেয়েরা, সেটা একটা বড় কারণ হতে পারে। কারণ আমার ক্যাম্পাসেই পছন্দ ছিল, সো ডাক্তারি হয়ে গেল শেষ পর্যন্ত। পড়াশোনা করতে করতেই কেমন জানি পড়তে পড়তে প্রেমেই পড়ে গেছি আর কি। তো ওইভাবেই পরিচয় থেকে পরিণয়, তারপর প্রণয়, তারপরে পরিণয়, ব্যাপারটা ওভাবেই আগাইছে। আসলে ইউএসটিসি থেকে যদি বলি প্রাপ্তি কী, আমার প্রাপ্তি সব কিছুই ইউএসটিসি থেকে যেন মনে হয়। ঘরের সবচেয়ে আমার জীবনের সবচেয়ে আপন মানুষটাকেই ইউএসটিসি থেকে খুঁজে পেয়েছি। তাহলে ইউএসটিসির ব্যাপারে আমার আসলে এর চেয়ে বেশি কিছু পাওয়ার আর নাই। আমরা 5ম ব্যাচ। অনুষ্ঠানে উপস্থিতিদের সুভেনিয়র প্রদানের মাধ্যমে বরণ করে ইউএসটিসির প্রতিষ্ঠাতা উপাচার্য জাতীয় অধ্যাপক মরহুম প্রফেসর ডাক্তার নুরুল ইসলাম সহ আজ অবধি পর্যন্ত মৃত্যুবরণ করা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, কর্মকর্তা কর্মচারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা।
সবচেয়ে বড় আনন্দ হচ্ছে নতুন পুরনো বর্তমান সব বন্ধুদের সাথেই দেখা হচ্ছে, সব বন্ধুবান্ধব, সিনিয়র ভাই, আপা, ছোট বোন, ছোট ভাই, সবার সাথে দেখা হচ্ছে। সব ফিজিশিয়ানদের, সকল চিকিৎসক, ছোট বড়, হ্যাঁ, সবার সর্বাঙ্গীন সফলতা কামনা করি। প্রফেসর নুরুল ইসলাম স্যার ফার্স্ট আমাদের জন্য একটা সুযোগ করে দিয়েছিলেন ডাক্তার হওয়ার জন্য, এবং সেই ওনার ফার্স্ট বেড থেকে আজকে অন্য যা প্রাইভেট মেডিকেলগুলিতে আছে আমাদের যে স্যার ম্যাডামরা আছে ওরা মূলত ইউসিসিরই মানে ফসল, এবং ইউসিসি থেকে পাশ করা স্যার ম্যাডামরাই আমাদের এখন সবখানে অবদান রাখছেন। বন্ধু বান্ধব এবং আমাদের যেটা বড় ভাইরা আছে তাদেরকে সবাইকে দেখার সুযোগ হচ্ছে, এটার অনুভূতিটা আসলে ভাষায় ব্যক্ত করা যায় না। ইউএসটিসি দ্বিতীয় ব্যাচের ছাত্র চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার একেএম আশরাফুল করিমের সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএসটিসির প্রথম ব্যাচের ছাত্রী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার রাজিয়া সুলতানা। মিলন মেলাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা কমতি ছিল না এই কৃতি শিক্ষার্থীদের মাঝে, তাই তো সাংস্কৃতিক সন্ধ্যায় নাচে গানে ফিরে গেছেন 90 দশকের সেই দুরন্তপনায়। স্মৃতিচারণে বক্তব্য রাখেন ইউএসটিসি প্রথম ব্যাচের ছাত্রী ডাক্তার রাজিয়া সুলতানা, ডাক্তার আবু মোহাম্মদ রিজওয়ানুল হক ভূঁইয়া, দ্বিতীয় ব্যাচের ছাত্র ডাক্তার একেএম আশরাফুল করিম, ডাক্তার মোহাম্মদ ইমরানুল হক, তৃতীয় ব্যাচের ছাত্র ডাক্তার আরিফ বাচ্চু, চতুর্থ ব্যাচের ছাত্র ডাক্তার পারভেজ ইকবাল শরীফ, পঞ্চম ব্যাচের ডাক্তার মীর ওয়াজেদ আলী, ডাক্তার মাজেদ সুলতান, ডাক্তার সুলতানা রোমা আলম, ডাক্তার রাসেল ফরিদ চৌধুরী ও ডাক্তার ফরহাদ মঞ্জুর, সপ্তম ব্যাচের ছাত্র ডাক্তার মঈনুদ্দিন মাহমুদ ইলিয়াস, ডাক্তার তাহমিনা, 12তম ব্যাচের ডাক্তার জায়েদ বসরি, 13তম ব্যাচের ডাক্তার রাজীব পাল চৌধুরী, 18তম ব্যাচের ডাক্তার আয়েশা ওসমান ও 24তম ব্যাচের ডাক্তার ইফতেখার আমিন রিজভী। ইউএসটিসির কৃতি শিক্ষার্থী যারা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন তাদেরকে ভালোবাসার ক্রেস্ট প্রদান, রেফেল ড্র, ডিনার, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় তাদের এই বর্ণাঢ্য আয়োজন। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।